আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবৈধ চক্র পরিচালনার অভিযোগে ২৩ জনকে আটক করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে প্রায় ২ সপ্তাহের নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ব্যক্তিদেরকে আটক করা হয়েছিল। মালয়েশিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার রাত প্রায় ১০টা ৫০ মিনিটে কুয়ালালামপুরের জালান কুচাইলাম এলাকায় একটি আবাসিক ভবন এবং জালান গেলুর এলাকার একটি বাণিজ্যিক ভবন একযোগে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আটক ২৩ জনের মধ্যে ২০ জন নারী এবং ৩ জন মিয়ানমারের পুরুষ নাগরিক ছিল। আটক নারীদের মধ্যে রয়েছেন ১৪ জন ইন্দোনেশিয়ান নারী, ৩ জন বাংলাদেশি নারী, ২ জন ভিয়েতনামের নারী এবং ১ জন মিয়ানমারের নারী। আটক ব্যক্তিদের মধ্যে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী তাদের কারো কাছেই মালয়েশিয়ায় অবস্থানের বৈধ কাগজপত্র বা ভিসা ছিল না, মানে এক কথায় বলতে গেলে অবৈধ। প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। ইমিগ্রেশন বিভাগের দাবি, এই চক্রের মূল পরিচালনাকারীদের মধ্যে একজন বাংলাদেশি পুরুষ এবং একজন থাইল্যান্ডের নারী। মানে আমরা কতটা সুনাম অর্জন করেছি একটু শুনেন। আমরা এই চক্র পরিচালনা করে আমাদের একজন বাংলাদেশি ভাই, যে কিনা কুসন্তান, বাংলাদেশের কুসন্তান, এই অবৈধ কার্যক্রম পরিচালনা করে মালয়েশিয়াতে। অভিযোগ রয়েছে তাদের কয়েকজন নারীদের পাসপোর্ট নিজেদের কাছে রেখে তাদেরকে চলাফেরা নিয়ন্ত্রণ করত এবং জোরপূর্বক অবৈধ কাজে যুক্ত করতেন। মানে দেহ ব্যবসার কাজে তাদেরকে বাধ্য করা হতো কিছু নারীদেরকে, আর কিছু নারী তাদের প্রফেশন হিসাবে এটাকে হয়তো বেছে নিয়েছে। আর মূলত ২৩ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ২০ জনই হচ্ছে নারী। আর পুরো চক্রটি পরিচালনা করা হতো মানে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বাংলাদেশিদের টার্গেট করে, বিভিন্ন বাংলাদেশিকে টার্গেট করে তারা এই ব্যবসা পরিচালনা করত, এই ধরনের অবৈধ দেহ ব্যবসা। এই ঘটনায় এই কার্যক্রমে সহযোগিতা বা ভবন পাহারার দায়িত্বে থাকা একজন মালয়েশিয়ার নাগরিককেও আটক করা হয়েছে। আবার মালয়েশিয়ার একজন স্থানীয় নাগরিকও এর সঙ্গে জড়িত। ইমিগ্রেশন বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে বিশেষ করে কালাং ভ্যালিতে বসবাসরত বাংলাদেশিদের টার্গেট করা হতো। চক্রটি প্রায় ২ মাস ধরে সক্রিয় ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মানে বেশি দিন হয় না এই চক্রের বয়স, ২ মাস যাবৎ তারা এই ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল। অভিযানের সময় ঘটনাস্থল থেকে কয়েকটি পাসপোর্ট, মোবাইল ফোন এবং নগদ ১,২১৫ মালয়েশিয়ান রিঙ্গিত জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি আরও ৭ জন মালয়েশিয়ান নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। মানে তাদের স্থানীয় এই এরিয়াতে যাদের মানে বাড়িঘর আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, যাদেরকে সন্দেহ করে তাদেরকে মালয়েশিয়ান পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। তবে এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার, এই ঘটনার কয়েকজন বাংলাদেশি নাগরিকের নাম আসলেও এর সঙ্গে মালয়েশিয়ায় থাকা সব বাংলাদেশি প্রবাসীকে কোনোভাবে এক কোনোভাবেই এক করে দেখার সুযোগ নেই। এটি একটি নির্দিষ্ট চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। মানে যেখানে একজন অপরাধ করছে, এই কথাটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ একজন অপরাধ করলে সবাইকে ধিক্কার জানানো বা শাস্তি দেওয়া এটা কখনোই কাম্য নয়, কারণ সবাই তারা অপরাধ করে না। তাই প্রবাসী ভাই ও বোনদের জন্য আমাদের অনুরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক অফারের মাধ্যমে কোনো অবৈধ কার্যক্রমে জড়াবেন না। বিশেষ করে
টাকা, চাকরি, বিনোদন বা অন্য কোনো প্রলোভনের মাধ্যমে কেউ যদি সন্দেহজনক জায়গায় যেতে বলে, তাহলে আগে বিষয়টি যাচাই করার জন্য অনুরোধ করছি। কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার জন্য আইনি জটিলতা বা গ্রেপ্তার, এমনকি দেশে ফেরত পাঠানোর মতো বড় সমস্যার কারণ হতে পারে। মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকুন এবং নিজের বৈধ কাগজপত্র আইনি অবস্থার সবসময় ঠিক রাখুন। মানে আপনি মালয়েশিয়াতে অবস্থান করলে আপনার ওয়ার্ক পারমিট, পাসপোর্ট, সকল কিছু মানে মালয়েশিয়ার রুলস অ্যান্ড রেগুলেশন ফলো করতে হবে আপনাকে। এই ধরনের গুরুত্বপূর্ণ প্রবাসী সংক্রান্ত খবর পেতে আমাদের খবর 24 টিভি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।